ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেস্ট ইন্টেরিয়র থেকে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলছি। আজ আমাদের নারায়ণগঞ্জ প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে প্রজেক্টটি আপনারা এর আগে একাধিকবার বিভিন্ন কাজের ভিডিও বা পোস্ট দেখেছেন। আজ আমরা আপনাদের দেখাবো আমাদের সম্পূর্ণ কাজের কমপ্লিট ভিডিওটি। তো শুরুতে আমাদের এটা হচ্ছে আপনার করিডোর, মেইন গেট থেকে ঢুকতে উপরে আমরা একটা সিম্পল সিলিং করেছি। সিলিং এর সাথে সিএনসি কাটিং সংযুক্ত আছে দেখতে পাচ্ছেন, এবং মাল্টি কালার লাইট ব্যবহার করা হয়েছে। উপরে যে আমরা বোর্ডটা ব্যবহার করেছি সেটা হলো পার্টেক্স বোর্ড প্লাস গর্জন কাঠের ফ্রেম করা হয়েছে। করিডোরের পরে আমরা আসি এখন ড্রয়িং রুম। ড্রয়িং রুমে আমরা একটা মোটামুটি গর্জিয়াস একটা সিলিং করেছি, উপরে দেখতে পাচ্ছেন। সিলিংটা আমরা চেষ্টা করেছি যতটুকু সিম্পলের ভিতরে সুন্দর করা যায়। এখানে আমরা যে তারগুলো ব্যবহার করেছি 1.3 RN বিএলডি কেবল, এবং লাইটগুলো এক বছর গ্যারান্টি ওসাকা ব্র্যান্ডের। এবং তার সাথে ওয়ালে দেখতে পাচ্ছেন আমরা মোল্ডিং বিটের ডিজাইন করে দিয়েছি, এবং এটা গোল্ডেন কালার কম্বিনেশন করা হয়েছে, এবং সাথে দুটো ওয়াল ফ্ল্যাশ দুটো লাইট দিয়েছি সৌন্দর্য বর্ধনের জন্য। এবং তার সাথে দেখেন, যদিও আমাদের ক্লায়েন্টের ড্রয়িং স্পেসটা একটু ছোট, সেক্ষেত্রে এখানে দেখেন আমরা একটা এইচপিএল প্লাস ডকুপেন্টের একটা টিভি ক্যাবিনেট, সিম্পল টিভি ক্যাবিনেট করেছি। এখানে যে ক্যাবিনেটটা নিচে ক্যাবিনেট আমরা ডকুপেন্ট করেছি হোয়াইট প্লাস গোল্ডেন কালার, এবং কবজাগুলো দেখতে পাচ্ছেন 100% এসএস কনসিল কবজা, এবং স্মার্ট কোয়ালিটি আমরা হ্যান্ডেল ব্যবহার করেছি। এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গর্জন বোর্ড, গর্জন প্লাই। এবং টিভি প্যানেলে যেটা দেখতেছেন কিছু গ্রুপ কাটিং প্লাস এইচপিএল বোর্ড টেস্টিং করা আছে, সাথে উপরে দুইটা শোপিস সেল করা হয়েছে। এবং এখানে দেখেন, এখানে একটা কমন ভাতের এখানে একটা বেসিং এর ব্যবস্থা করা আছে। এখানে ক্যাবিনেট বেসিং এর ব্যবস্থা করে দিয়েছি। এখানে একটা পাল্লা অনলি ডোর করে দিয়েছি, এবং উপরে যে একটা জায়গা ছিল এখানে আমরা সিলিং এর ব্যবস্থা করেছি। এখানে দেখেন রাউন্ডের সাথে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে এখানে করিডোরে ছোট্ট টেক্সট ছিল, সেটাও রানিং ডিজাইন দিয়ে যেটা এটার সাথে ম্যাচিং হয় সেটা আমরা করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কলাম ছিল, কলামটা আমরা কাভারিং করে দিয়েছি, এবং এখানে একটা ফোল্ডিং এর স্পেস করা আছে। উনি পরবর্তীতে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি পরবর্তীতে ফোল্ডিং করবে, এখন এই মুহূর্তে উনি করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা ফোল্ডিং এর শুধুমাত্র ফ্রেমটা করে রেখেছি। এখানে যে কলামটা দেখতে পাচ্ছেন, কলামটা আমরা বারমাটিক প্লাইবোর্ড পেস্টিং করেছি এবং লেখা পেইন্ট করেছি। এখানে আসলাম, এখন আমরা একটা ডাইনিং স্পেসটাও ক্লায়েন্টের আসলে আলাদা আলাদা করা হয়েছে। এখানে একটা ডাইনিং শোকেস দেখতে পাচ্ছেন, এখানে আমরা এইচপিএল বোর্ড ব্যবহার করেছি, এবং ভিতরটা আমরা পেইন্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ভিতরে হোয়াইটটা পেইন্ট করে দিয়েছি এখানে। আর পাল্লাগুলো আমরা এসপিএল এর কাজ করছি। সেলগুলো দেখতে পাচ্ছেন 10 mm ক্লিয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। এবং এই যে কেবিনের সিস্টেম যে পাল্লাটা করা হয়েছে ডাবল ডোর, এখানে আমরা লকের ব্যবস্থা করেছি, চাইলে সেই লক করে রাখতে পারবে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন আমরা লাইটিং এর একটা সুন্দর ব্যবস্থা করেছি। এখানে যে বোর্ডগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণই আহমেদ এবং সুপার ব্র্যান্ডের গর্জন প্লাই বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং স্কিল ব্যবহার করা হয়েছে। স্মার্ট মানের কিছু হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত স্কিলের সাথে ব্যবহার করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মিডল যে পোর্শনটা, যেখানে মাইক্রোওভেন বা ব্লেন্ডার ইউজ করার জন্য যে একটা জায়গা থাকে, অথবা অনেক সময় কোনো অনুষ্ঠান হলে সেই ক্ষেত্রে যদি টেবিলের কোনো এক্সট্রা কোনো খাবার আয়োজন করা হয়, সেটা চাইলে অতিরিক্তটা সে চাইলে এখানে সার্ভ করতে পারবে। এবং পিছনে একটা রুইথন গ্লাসে, যেটা ডায়মন্ড গ্লাস বলে, ওদিকে আমরা ব্যবস্থা করে দিয়েছি। উপরে একটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাঝখানে একটা বিম ছিল, বিমটা আমরা চেষ্টা করেছি বিমটা যাতে কাভারিং করে একটা ডিজাইনের ভিতরে আওতায় আনা যায়, সেক্ষেত্রে আমরা এখানে সেভাবে ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন। এবার আসি, এখানে মাঝখানে একটা কলাম করছে, যদিও আসলে ওনার আগেই করা ছিল, আমরা পরবর্তীতে প্ল্যানিং করে যতটুকু সুন্দর করা যায় সেটা চেষ্টা করেছি। এখানেও কলামটা আমরা প্যানেলিং করে দিয়েছি, বারমাটিক প্লাই বোর্ড দিয়েছি, এবং লেকার স্প্রে লেকার করা হয়েছে। উপরে একটা ছোট্ট সিম্পল সিলিং দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র আমরা সিম্পল সিলিং করে দিয়েছি এবং ওয়ান কালার লাইট ব্যবহার করে দিয়েছি। এখানে একটা ক্যাবিনেট বেসিনের ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা স্পিল বোর্ড ব্যবহার করেছি, এবং স্পিল বোর্ডের সাথে প্রোফাইল এজিং এবং প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেট বেসিনের নিচে একটু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। যদিও এখানে সিম্পল ওনার অল্প পরিমাণ কাজ, চেষ্টা করেছি আমরা অল্পর ভিতরে যেভাবে সুন্দর করা যায়। এখন আসি আমরা কিচেন
রুমে। কিচেনটা যদিও একটু ছোটর ভিতরে আমার কাছে খুব চমৎকার লাগছে। আমরা ছোট্টর ভিতরে যেভাবে পরিপাটি করে সাধারণত ইউজেবল করা যায় সেভাবে করেছি। উপর পোর্শনটা দেখতে পাচ্ছেন আমরা একটা স্ট্রিপ লাইটের ব্যবস্থা করেছি এবং এখানে পাল্লার ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন। এখানে যে কিচেন রুটের একটা বডি করা আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অ্যাক্রাইলিক ব্যবহার করেছি এবং ভিতরে গর্জন প্লাই ব্যবহার করা হয়েছে। এবং কিচেনের মিডল পোর্শনটায় আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রোফাইল লাইট এবং নিচে যে স্পেসটা দেখতে পাচ্ছেন আমরা নিচের স্পেসে শুধুমাত্র ডোর করে দিয়েছি এবং এই স্পেসটায় 3টে ড্রয়ার করে দিয়েছি। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেভাবে আমরা করে দিয়েছি। এখানে আমরা ড্রয়ারে যে চ্যানেলগুলো ব্যবহার করি এটা 100% এসএস চ্যানেল ব্যবহার করা হয়। আমরা নন ব্র্যান্ড কোনো প্রোডাক্ট ইউজ করি না। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে পাল্লার ভিতরে আমরা ওপেন রাখছি, এখানে চাইলে সে আদার্স অন্য কোনো কিছু রাখতে পারবে। এবং পাল্লায় দেখবেন আমরা কিছু নেট, অ্যালুমিনিয়ামের নেট বা ভেন্টিলেটর ব্যবহার করেছি যাতে ভিতরে কোনো গ্যাস জমার পদ্ধতি না হয় সেজন্য আমরা ব্যবহার করেছি। এখানে এই পোর্শনটা দেখেন যে এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সেলফ গুলো 8mm নাসিরের ক্লিয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন যে মিডল পোর্শনটা আমরা একটা সেলফ দিছি 8mm ক্লিয়ার গ্লাসের নাসিরের, এবং লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এবার আসুন আমরা সামনের দিকে আবার আসি। ড্রয়িং কাম ডাইনিং কাম দেখেছেন, এখানে লাইটিং এর ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল আমরা সেভাবে আমরা ব্যবস্থা করেছি। ডাইনিং সেটে দুটো ড্রয়ার ব্যবস্থা করে দিয়েছি, সেটা দেখছেন, এবং নিচে পাল্লা ব্যবস্থা করা হয়েছে। এখানে ক্যাবিনেটে কালার কম্বিনেশন বোর্ড ব্যবহার করা হয়েছে, যদিও আমাদের লাইটিং এর কারণে হয়তো বা নাও বোঝা যেতে পারে। এবার আসি আমাদের যে একটা সুরেক, প্রতিটা বাসায় একটা সুরেক থাকে, সেজন্য আমরা একটা সুরেক ব্যবস্থা করে দিয়েছি। সুরেকটা ডোকু পেন্ট করা হয়েছে, এখানে উপরে দুইটা ড্রয়ার ব্যবস্থা করা হয়েছে এবং গোল্ডেন কালারের গ্রুপ করে দেওয়া হয়েছে এবং গোল্ডেন কালারের হ্যান্ডেল দিয়ে আমরা একটা কালার কম্বিনেশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে যে আমরা আসলে যেখানে যেই কবজা ইউজ করি কেন 100% কনসিল কবজা ব্যবহার করি। তো ভিউয়ার্স, আসলে আমাদের প্রজেক্টটা যদিও বেশি বড় না, অল্প, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি অল্পের ভিতরে কিভাবে সুন্দর করা যায়। তো আমাদের ভিডিও আপনারা এর আগে অনেক দেখেছেন এবং আমাদের পেজে অনেক কাজের ভিডিও ছাড়া হয়। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের লাইক এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবেন, এবং যদি কাজ ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের কাজের জন্য আপনারা ডাকবেন। আমরা বাংলাদেশের সর্বস্তরে আমরা মানে সর্ব জেলায় কাজ করে থাকি। আমাদের বর্তমান ঢাকার বাইরে অনেক প্রজেক্ট রয়েছে, পঞ্চগড়ে অনেক প্রজেক্ট রয়েছে। তো ভিউয়ার্স, যদি আমাদের কাজে আপনারা সবাই খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।